নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেক লম্পঝম্প করার পর শেষ পর্যন্ত ট্রাম্পবাবু মোদি শরণং গচ্ছামি। কাল রাতে মোদিকে টেলিফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী নিয়ে যে জটিলতা বেঁধেছে তাতে মোদির হস্তক্ষেপ চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আপনার সঙ্গে তো সম্পর্ক ভালো, আপনি একটু বুঝিয়ে দেখুন। এর আগে তো ডোনাল্ড ট্রাম্প অনেক হুঙ্কার টুঙ্কার মারলেন যে আমি ন্যাশনাল গ্রিড উড়িয়ে দেবো। আবার ডিগবাজি খেলেন। ডিগবাজি খেয়ে বললেন যে আমি 5 দিন সময় দিলাম, এই 5 দিনের মধ্যে যা করার তোমরা করো, যদি শান্ত হয়ে যাও শান্ত হও, নাহলে পরে আমরা ধ্বংস করে দেবো। এখন ডোনাল্ড ট্রাম্প দেখছেন যে এখন এখান থেকে বেরোতে গেলে নরেন্দ্র মোদীর সাহায্য ছাড়া বেরোনো যাবে না, কোনোভাবেই বেরোনো যাবে না। কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে ইরানের সম্পর্ক ভালো, নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো। আর রাশিয়া পরিষ্কার বলে দিয়েছে যে আমি ইরানকে হেল্প করব। আপনি যদি ইউক্রেনকে হেল্প করতে পারেন, আমি তাহলে ইরানকে হেল্প করব কেন? এই ফোন কলটা আসার পরেতে হঠাৎ একটা নিউজ এলো, সেটা রাশিয়া একটা নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল, তারা একটা নিউজ করলো যে মোদি, আমাদের কাগজে এখনো বেরোয়নি, যে মোদি ট্রাম্পের সঙ্গে এই মোদি পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো আসছেন। এখনই মস্কো আসছেন তিনি কি করতে? এক হচ্ছে তেল নিয়ে একটা সমস্যা আমাদের আছে। আমরা একটা ভুল করেছিলাম, আমরা জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম যে কূটনৈতিক মহল থেকে একটা গড়বড় একটা হবে ইরান, ইসরায়েল এবং আমেরিকা নিয়ে, কিন্তু আমরা সতর্ক হইনি। আমরা ওই শীতকালের সময় আমরা 10 মিলিয়ন ব্যারেল করে কিন্তু আমরা কম নিয়েছি। কারণ মোদিজি এই হিসাবে একটা গন্ডগোল করেছিলেন যে হরমুজ এটা এটা প্রণালীটা বন্ধ করে দেবে, এই আশঙ্কাটা মোদিজি করতে পারেননি। এটাকে যে এরা ইরান ব্যবসায়িক হিসেবে ধরে নেবে, সেটা মানে মোদিজি কল্পনা করতে পারেননি। এখন তারপরে কি হয়েছে, মোদিজি এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার পরপরই তারপর ফোন করেন পুতিনকে। পুতিন সঙ্গে সঙ্গে বলেন, ঠিক আছে আপনি চলে আসুন, আমরা বসে এখানে কথা বলবো। তাই সেই খবরটাও বেরিয়েছে যে পুতিন ডেকেছেন, পুতিনের সঙ্গে গিয়ে কথা বলবেন। এখন শুধু তো তেল নয়, এখন আমরা যে তেলটা এখন পাচ্ছিলাম সেই তেলটা তো আমাদের বাড়াতে হবে, আবার 10 মিলিয়ন ব্যারেল করে বাড়াতে হবে। তাছাড়া আমাদের আরও তেল চাই। যদিও আমাদের 2টো জাহাজ আগে এসছিল, পরে 2টো জাহাজ আরও এসছে, এখনো 20টা জাহাজ কিন্তু ওইদিকে পড়ে রয়েছে, পারস্য উপসাগরে পড়ে রয়েছে। তারা কিন্তু হরমুজ প্রণালী পেরোতে পারেনি। এখন এই যে জটিলতা বেঁধেছে, এই জটিলতা কাটবে কি করে? ট্রাম্প বুঝে গিয়েছেন তার পক্ষে এটা করা সম্ভব নয়। তিনি ঘরে বাইরে নানান ধরনের চাপে আছেন। তিনি এখন উল্টোপাল্টা বকেন। আগে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু ঘুম থেকে উঠে তিনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আমি 3 দিনে ভেনেজুয়েলার মতো প্রেসিডেন্টকে যেমন তুলে নিয়েছেন, ট্রাম্পকে একে আমি ইরানের খামেনিকে আমি ওরকম তুলে নিয়ে আসবো, আর না হলে পরে বোমা মেরে উড়িয়ে দেবো। B-52 দিয়ে B2 দিয়ে তিনি বোমা মেরে একদম খামেনির পরিবার শুদ্ধ সবাইকে সম্ভবত শেষ করে দেন। আমরা যা খবর পেয়েছি, বেঁচে আছেন কি অন্যত্র চলে গিয়েছেন সে খবর আমরা জানি না, এখন অন্তত প্রকাশ্যে আসেনি। তবে মনে হয় খামেনি নেই। এখন তারপরেও যে ইরানকে জব্দ করা যাবে না, আমি বলেছিলাম ইরানের স্ট্র্যাটেজিক ডেপথ এত বেশি, আপনি ইরানে হাত দিয়ে হাত পোড়ালেন। ইরান আপনি জীবনে জয় করতে পারবেন না, কারণ ইরান অনেক বড় দেশ, অনেক প্রাচীন দেশ, প্রাচীন সভ্যতা। কোনো প্রাচীন সভ্যতাকে ঝপ করে এরকম জয় করা সম্ভব নয়। এখন
যখন দেখছেন যে এত বোমা মেরেও কিছু হলো না, আমি ধ্বংস করতে পারলাম না, আমার অবজেক্টিভই আমি পৌঁছাতে পারলাম না। আমি কি বলেছিলাম, আমি নিউক আমি তৈরি করতে দেব না, আমি মিসাইল আমি তৈরি করতে দেব না, আমি কোনো রকম এনরিচমেন্ট করতে 90% এনরিচমেন্ট করতে দেবো না, তুমি 15% এনরিচমেন্ট করো, যেটা তোমার জ্বালানির কাজে রাখবে সেটা করো। ইরান বলেছিল ঠিক আছে আমি করব না। তা সত্ত্বেও ইসরায়েলের চাপে আমেরিকা এই যুদ্ধে নেমে পড়ে। এখন যেভাবে অর্থ নষ্ট হচ্ছে এবং ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, আপনারা হয়তো অনেকেই শুনেছেন ইতিমধ্যে ট্রাম্পের দেশে আমেরিকায় গ্যালন পিছু $3 ওপরে বেড়ে গেছে। সেটা আবার সমস্ত ট্রান্সপোর্ট ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেল। তার আগে ট্যারিফ বসিয়েছেন, সেই ট্যারিফে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকানবাসী। এইবারেতে তেল যখন এই অবস্থা হয়ে পৌঁছেছে, এখন $1 করে যখন বেড়ে গেছে লিটারে, মানে গ্যালন $3 বেড়েছে, তখন দেশবাসী খেপে গেছে। এখন এখন আমাদের ট্রাম্পবাবু বলছেন যে আমি নিজের মতো করে করিনি, আমার এরা বুদ্ধি দিয়েছিল, আমি তাই করেছিলাম। মানে এখন ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। অথচ আমি আপনাদের বলেছিলাম, পেন্টাগনের আমি কাগজও দেখিয়েছিলাম, পেন্টাগন পরিষ্কার বলেছিল যে এই যুদ্ধে যাওয়া ঠিক হবে না। সিআইএ বলেছিল এই যুদ্ধে যাওয়া ঠিক হবে না। উনি কারোর কথা শোনেননি। উনি মনে করছিলেন মাদুরের মতো আমি একেও ধ্বংস করে দেবো, আমি ওইখানে তেলের ঘাঁটি আমি দখল করব। তেল নিয়ে যত সমস্যা, পৃথিবীতে যেখানে তেল আছে সেখানেই আমেরিকা গিয়ে দাদাগিরি করে। এখন ট্রাম্প বুঝতে পারছেন যে যতটা উনি সহজ ভেবেছিলেন এখন অতটা সহজ নয়, ফলে এখন ওনাকে বিকল্প পথ ধরতে হচ্ছে। বিকল্প পথটা কি? এখন একমাত্র নরেন্দ্র মোদী ভরসা। নরেন্দ্র মোদীর সঙ্গে যখন ইরানের সম্পর্ক ভালো, রাশিয়ার সম্পর্ক ভালো, এই তারপর নরেন্দ্র মোদী ট্রাম্পের ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুতিনকে ফোন করেন। পুতিন বলেন ঠিক আছে আপনি চলে আসুন, আমরা এখানে বসে কথা বলে নেব। অর্থাৎ যুদ্ধটা শেষ করা অথবা আপনার হরমুজ প্রণালী খোলা নিয়ে একটা আলোচনার রাস্তা হয়তো খুলতে পারে। আমি বলেছিলাম একটা কথা বহুদিন আগে, যে এই যুদ্ধ থামাতে পারে একমাত্র ভারত এবং একমাত্র মোদী, এছাড়া আর কেউ পারবে না। কারণ মোদীর সঙ্গে সবার সম্পর্ক ভালো। এখন এই যে তেল, এখন আমাদের দেশে কিন্তু তেল কিন্তু অত্যন্ত মানে মানে কি বলবো, টান রয়েছে, তেলের টান রয়েছে। গ্যাসের টান তো প্রবল। গ্যাসের মানে অটো যেগুলো চলে গ্যাসে, এবং যে গাড়িগুলো গ্যাসে চলে, সেগুলো লম্বা লাইন দেখা যাচ্ছে আপনার পেট্রোল পাম্পের সামনে। তেলের এখনো কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু আভ্যন্তরীণ যার আমাদের ঘাটতি, সেই ঘাটতি পূরণ করতে গেলে আমাদের এখানে এখন তেলের ভান্ডার চাই। তেল না হলে আমরা এখন দিতে পারবো না, তেল কাউকে হয়তো দিতে পারবো না। বাংলাদেশ তেল চেয়েছে, বাংলাদেশের অনেক কাগজে লেখালেখি হচ্ছে বা ভারত তেল দেবে, কিন্তু সরকারি স্তরে এখনো পর্যন্ত ভারত কিন্তু কনফার্ম করেনি যে তেল দেবে। এখন যদি তেল দেয়, যদি তেল আসে, উদ্বৃত্ত হলে তবেই তো দেবে। আপনার ঘরে যদি খাবার উদ্বৃত্ত হয় তবেই তো আপনি দেবেন। এখন সম্পর্ক যদি ভালো থাকতো তাহলে পেট কেটেও হয়তো দিতে পারত, কিন্তু সম্পর্কটা এমন জায়গায় পৌঁছেছে সেখানে এখন আর পেট কেটে দেওয়ার ব্যাপারটা নেই। এখন তারেক রহমান তো এখন মানে ঠিকঠাক মানে ভারতের পছন্দ হচ্ছে না। তারেক রহমানের ভাবসাব কিন্তু ঠিক নয়, যার জন্য তারেক রহমানের ভারত ভিজিট সম্পর্কে কিন্তু অদ্ভুত একটা শৈথল্য দেখা যাচ্ছে। অথচ এখানে খলিলুর রহমান 8 তারিখে সম্ভবত আসছেন জয়শঙ্করের সঙ্গে দেখা করতে। তারপরেই হয়তো ঠিক হবে যে আদৌ তারেক রহমান ভারতবর্ষে আসতে পারবেন কি না। এখন উনি মরিশাস কোথায় যাবেন, ওই আমাদের আপনাদের খলিলুর রহমান মরিশাস যাওয়ার পথে, সেখানে জয়শঙ্করও যাবেন, পৃথকভাবে যাবেন। সেখানে আলোচনা হওয়ার আগে এই আলোচনাটা হচ্ছে। এখন ট্রাম্প
শেষ পর্যন্ত উল্টি খেয়ে পাল্টি খেলেন। এটাকে সোজা কথা বলা যায়, উল্টি খেয়ে পাল্টি খেলেন। সেই এসে আপনার নরেন্দ্র মোদীর কাছে শরণ নিতে হলো যে আপনি দয়া করে একটা যুদ্ধটা থামানোর ব্যবস্থা করুন, নইলে আমার দেশের একবার হালচাল অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখন ট্যারিফ সব গল্প হয়ে গেছে, এফটিএ গল্প হয়ে গেছে, আগে এখন প্রাণ বাঁচাও। এখন ট্রাম্প পড়েছেন খুব মুশকিলে। ট্রাম্প এখন নরেন্দ্র মোদীকে ফোন করে এখন হাতে পায়ে ধরছেন যে করে হোক আপনি একটাখানি ব্যবস্থা করুন। তো দেখা যাক এখন তেলের কি ব্যবস্থা হয়। আজকে বললে কালকেই তো হবে না। সুতরাং এই যে আপনাদের দেশে বা বাংলাদেশে পাম্পের পর পাম্পের দীর্ঘ লাইন সমস্ত দেখা যাচ্ছে, সমস্ত মানে যানজট হয়ে গিয়েছে পাম্পের সামনে, তেলের জন্য হাহাকার। এখন নিজের তেল ব্যবহার করার পর যদি উদ্বৃত্ত হয় তবে তো ভারত দেবে। এখন দিলে ভালো, না দিলে কি করা যাবে, আমাদের হাতে তো কিছু নেই, আমরা বড়জোর চেষ্টা করতে পারি। তো দেখা যাক সামনে কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আর একটা কথা, এই ভিডিওটা আমি এডিট করার জন্য ভিএনএ দেবো, ছবিটা একটু হেজি হতে পারে, আপনারা একটুখানি মাফ করে দেবেন। ধন্যবাদ।